দেখতে পাচ্ছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, এই যে শওকত মোল্লা, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন শওকত মোল্লার গাড়ি এখানে আছে। দেখাবো দর্শক, একে একে পলিহাট বাজারই কিন্তু মুখোমুখি পড়ে গিয়েছে, একদম টাইটেলে যেটা দিয়েছি সেটাই কিন্তু। নওশাদ সিদ্দিকীর সভা হচ্ছে এবং শওকত মোল্লা দেখতে পাচ্ছেন। দেখাবো গাড়িটা, দাঁড়িয়ে আছে কিন্তু বিধায়ক শওকত মোল্লা। নওশাদ সিদ্দিকী এখানেই পতাকা তুলছে আর শওকত মোল্লা কিন্তু পাশেই দাঁড়িয়ে আছে, সেই ছবি দেখুন। সব দেখাবো, আপনারা দেখতে থাকুন। শওকত মোল্লা রাস্তায় দাঁড়িয়ে আছে, পুলিশ কিন্তু রাস্তাটা ক্লিয়ার করার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন বিধায়ক শওকত মোল্লার গাড়ি। দেখতে পাচ্ছেন বিধায়ক শওকত মোল্লা যাচ্ছে। দর্শক দেখুন, দর্শক শওকত মোল্লা যাচ্ছে, বহু সামনে পিছনে বহু গাড়ি। এখানেই নওশাদ সিদ্দিকী একটু আগে আছে, একদম 2-3টা গাড়ির আগেই। দেখতে পেলেন দর্শক, নওশাদ এবং শওকত একদম 50 মিটার দূরত্ব বজায় রেখে তারা কিন্তু চলে গিয়েছে, সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখানে একটা পুলিশ গাড়ি আছে, যেখানে পতাকা তুলেছে নওশাদ, শওকত মোল্লা দাঁড়িয়েছিল, সেই জায়গাটা দেখাবো। এবং এখনও শওকত মোল্লার যে কনভয় গাড়ি, সে সিকিউরিটি গাড়ি, সেটা কিন্তু এখনও যাচ্ছে। এখানে কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী পতাকা তুলেছিল আর এই সামনেই কিন্তু দাঁড়িয়েছিল বিধায়ক শওকত মোল্লা। একদম বিধায়ক শওকত মোল্লা দাঁড়িয়েছিল। দর্শক সেই ছবি আপনাদেরকে দেখালাম, কি বলবেন আপনারা কমেন্ট করুন অবশ্যই। বিধায়ক শওকত মোল্লা এবং নওশাদ সিদ্দিকী তারা কিন্তু 50 মিটার দূরত্বে কিন্তু শওকত মোল্লা দাঁড়িয়েছিল অনেকক্ষণ, তারপরে আস্তে আস্তে পার হয়ে গিয়েছে, সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, সরাসরি দেখালাম। রাস্তা প্রচুর জাম হয়ে গিয়েছে, পলিহাট বাজার। দর্শক দেখুন, স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে, জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে। আজকে নিয়ে আমরা দেশ স্বাধীনে 1947-এর 15ই আগস্ট, আর আজকে আমরা এখানে 79 বার জাতীয় পতাকা তুলছি। এই জাতীয় পতাকা তোলার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের অনেক লড়াই করতে হয়েছে। আপনারা আমার পূর্বপুরুষরা, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান নির্বিশেষে মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছিল। আজকেও আমাদেরকে এক থাকতে হবে, এক হতে হবে। এক থেকে আমাদের ঐক্যের ইউনিটির পাওয়ারকে কাজে লাগিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো বিশ্বের দরবারে। বন্ধুগণ, আমার বলার বক্তব্য, স্বাধীনতা দিবসের দিনে আমরা যেভাবে দায়িত্বশীল হয়ে উঠি, বাকি ওই দুটো দিন আমরা অর্থাৎ প্রজাতন্ত্র দিবস আর স্বাধীনতা দিবস, 26শে জানুয়ারি 15ই আগস্ট দেখবেন আমরা দায়িত্বশীল নাগরিক হয়ে যাই, তারপরে আর সেই অর্থে দেখা যায় না। আমি অনুরোধ আপনাদের কাছে করব, ঠিক 15ই আগস্ট 26শে জানুয়ারি যেভাবে আমরা দায়িত্বশীল থাকি, জাতীয়তাবাদী নাগরিকের পরিচয় দিই, বছরের বাকি দিনগুলোকে আমাদেরকেও সেই দায়িত্বশীল জাতীয়তাবাদী নাগরিকের পরিচয় আমাদেরকে দিতে হবে। আমি স্বাধীনতা দিবস উদযাপন প্রাককালে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, আমাদেরকে সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসতে হবে, যেই সমাজ ব্যবস্থায় দলিত হওয়ার জন্য উচ্চবর্ণের মন্দিরে গেলে না মার খেতে হয়। আমাদের সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসতে হবে
সেই অধ্যাপিকাকে তার যাতায়াতের জন্য কলেজের মধ্যে তাকে অপমানিত না হতে হয়। আমাদের সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসতে হবে। শুধু মুসলিম হওয়ার জন্য গোবংশ খেয়েছ এই অপবাদে পিটিয়ে মেরে দিচ্ছে, এটাতে বন্ধ হয়। আমরা সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো। আমাদেরকে শপথ নিতে হবে যে পুরুষ নারীর বৈষম্য কিন্তু থাকবে না, আমরা ওরা বৈষম্য থাকবে না, উচ্চবর্ণ পিছিয়ে বর্গের কোনো বৈষম্য থাকবে না। আমরা এক সমাজ ব্যবস্থা নিয়ে আসবো যে সমাজ ব্যবস্থায় শ্রমিক তার শ্রমের সঠিক মূল্যায়ন পাবে, কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে, সরকারি কর্মচারীরা তাদের হকের ডিএ পাবে। এক কথা, আমরা নাগরিক সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু প্রত্যেকে যাতে মাথা তুলে বাঁচতে পারি, সেই সংখ্যামুক্ত সমাজ গড়ে তুলব। ঐক্যবদ্ধ ভারত আমরা গড়ে তুলব। এই ঐক্যবদ্ধ ভারত একটা সময় বিশ্বের দরবারে মাথা তুলে সর্বশ্রেষ্ঠ আসনে বসবে, সেই সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব। ধন্যবাদ। এখন জাতীয় পতাকা উত্তোলন হবে। যেহেতু এখানে অনেক বাচ্চারা আছে, বাচ্চাদের কথা বলবো। তোমরা দেখছো কি আমার বাড়ি দূর থেকে নিয়েছে তো, তোমাদের এখানে সবাই আমার অপেক্ষা করছে, আমি আসলে জাতীয় পতাকা তুলবো। ভালো লাগছে তো? একদিনও তোমাদের জন্য অপেক্ষা করবে, তোমরা যদি সঠিকভাবে পড়াশোনা করো। হ্যাঁ, তখন অপেক্ষা করবে কি, তুমি আসলে তোমার জন্য অপেক্ষা করবে। আমরা সবাই দাঁড়িয়ে থাকবো যে অমুক আমাদের আসবে, জাতীয় পতাকা তুলবে। কথা বলছি তো নাকি একটু? কি বললাম বুঝতে পারলে বাবু? তোমরা পড়াশোনা করে নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করবে যাতে তোমরা জাতীয় পতাকা তুলতে যখন আসবে আমরা সবাই অপেক্ষা করব আমাদের অমুক আসছে, জাতীয় পতাকা তুলবে। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো। আমরা এখন আমাদের শহীদ বেদির সন্নিকটে যাচ্ছেন আমাদের ভারতের বিধায়ক তরুণা নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি পতাকা উত্তোলন করে আজকের ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন। যে সমস্ত স্বেচ্ছাসেবকরা আছেন যাতে পরিবার সুস্থ থাকে তার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের বিধায়ক মহাশয় তিনি জাতীয় পতাকা উত্তোলন করতে যাচ্ছেন। এই জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমরা সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব ঐক্যের বার্তা ছড়িয়ে দেব। সকলে একসাথে বলি, স্বাধীনতা দিবস জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আমরা দেখছি আমাদের বিধায়ক, দেখতে পাচ্ছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী এই যে, আর শওকত মোল্লা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন শওকত মোল্লার গাড়ি এখানে আছে। দেখাবো দর্শক, একে একে পলিহাট বাজারই কিন্তু মুখোমুখি পড়ে গিয়েছে, একদম টাইটেলে যেটা দিয়েছি সেটাই কিন্তু। নওশাদ সিদ্দিকীর সভা হচ্ছে এবং শওকত মোল্লা দেখতে পাচ্ছেন, দেখাবো।